মিটিংয়ে একটা প্রস্তাব ছিল 15 বিলিয়ন থেকে 29 বিলিয়ন, মাত্র 1.5 বছরে দ্বিগুণের কাছাকাছি রিজার্ভ। আর বিদায়ের সময় রেখে যাচ্ছে 6 মাসের খাদ্য আমদানির সক্ষমতা। অন্তর্বর্তী সরকারের বিদায়ের আগে এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার 15 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন। শফিকুল আলম জানান, 2024 সালের 5 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র 15 বিলিয়ন মার্কিন ডলার। সে সময় ব্যাংকিং খাত কার্যত অচল অবস্থায় ছিল বলেও দাবি করেন তিনি। এমনকি কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছিল বলেও উল্লেখ করেন। তার ভাষায়, সেই সংকটপূর্ণ অবস্থা থেকে এখন রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 29 বিলিয়ন ডলারে। তিনি আরও বলেন, বিদায়ের সময় যে পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাওয়া হচ্ছে তা দিয়ে অন্তত 6 মাসের খাদ্য আমদানি ব্যয় নির্বিঘ্নে মেটানো সম্ভব হবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটি স্থিতিশীল ভিত্তির ওপর দাঁড়িয়ে নতুন সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম চালানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কাঠামো গড়ে তোলা হয়েছে বলে দাবি করেন শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের অর্জনের তালিকায় তিনি বিশেষভাবে উল্লেখ করেন অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং খাত সচল করা এবং প্রশাসনিক সংস্কারে অগ্রগতি। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, 15 বিলিয়ন থেকে 29 বিলিয়ন, এই অগ্রগতি কতটা টেকসই? আর নতুন সরকার এই ভিত্তির ওপর দাঁড়িয়ে কত দূর এগোতে পারবে? কারণ এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো দেশের অর্থনীতির ভবিষ্যতের গল্প। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।